অনেক সায়েন্টিস্ট এমনকি ডিসকভারি চ্যানেলের একটা টিম পর্যন্ত সেটা করতে পারেনি। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে জলস্তর 1 ইঞ্চিও কমেনি। ভীম তার গদা দিয়ে একটা প্রচন্ড আঘাতে এই কুণ্ড তৈরি করেন। হ্যালো ভিউয়ার্স, আমরা সবাই জানি জলের তলায় মারিয়ানা খাত 11 কিমি গভীর, বা বিশ্বের সবচেয়ে গভীরতম হ্রদ বৈকাল হ্রদ সেটাও 1.6 কিমি গভীর। এগুলো আমরা জানতে পেরেছি কারণ এদের গভীরতা মাপা সম্ভব হয়েছে। কিন্তু আজকে আমি যদি আপনাকে বলি এমন একটা জলাশয় আছে যার গভীরতা মাপাই সম্ভব হয়নি, হ্যাঁ, 50 মিটার লম্বা একটি ছোট্ট জলাশয় বলুন, কন্দি বলুন বা পুকুরি বলুন, তার গভীরতা মাপতে ব্যর্থ হয়েছে অনেক সায়েন্টিস্ট, এমনকি একটা ডিসকভারি চ্যানেলের বড় টিম পর্যন্ত। জানতে চান তো সেটা কোথায়? সেটা আর কোথাও নয়, আমাদের দেশেরই একটি রাজ্য মধ্যপ্রদেশের ভীমকুণ্ড। আসুন আজকে আমরা জেনে নিই সেই ভীমকুণ্ডেরই রহস্য। আর যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। ভীমকুণ্ডের অবস্থান হলো মধ্যপ্রদেশেরই ছত্তরপুর জেলাতে। এই জলাশয়টির গভীরতা মাপা সম্ভব হয়নি। অনেক সায়েন্টিস্ট এমনকি ডিসকভারি চ্যানেলের একটা টিম পর্যন্ত সেটা করতে পারেনি। সাধারণত আমরা সবাই জানি যে জলে কারোর মৃত্যু হলে ডেড বডি ওপরে ভেসে ওঠে, কিন্তু ভীমকুণ্ডের ব্যাপারটা পুরোপুরি উল্টো। এখানে জলে কারোর মৃত্যু হলে সেই ডেড বডি ওপরে তো আসেই না, বরঞ্চ অনেক খোঁজাখুঁজির পরেও সেই ডেড বডির আর কোনো চিহ্নই পাওয়া যায় না। এছাড়াও সায়েন্টিস্টরা 200 মিটারের নিচে একটা প্রবল স্রোতও আবিষ্কার করেছে। রহস্যের এখানেই শেষ নয়। ভীমকুণ্ড কতটা গভীর সেটা জানার জন্য একবার 3টে পাম্প বসিয়ে প্রচুর পরিমাণে জল ভীমকুণ্ড থেকে বাইরে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে জলস্তর 1 ইঞ্চিও কমেনি। শুধু তাই নয়, প্রাকৃতিক দুর্যোগেরও আগাম পূর্বাভাস দেয় এই ভীমকুণ্ড। সুনামির সময় ভীমকুণ্ডের জলস্তর প্রায় 15 ফিট বেড়ে গিয়েছিল। এছাড়াও নেপালের ভূমিকম্পের সময়ও ভীমকুণ্ডের জলস্তর অনেকটা বেড়ে যায়। কিভাবে এই ঘটনাগুলো ঘটে সেটা আজও রহস্যই রয়ে গেছে। ভীমকুণ্ডের জলের রং কিন্তু একেবারে স্বচ্ছ নীল। অনেকেই মনে করেন ভীমকুণ্ডের জলের রং এত নীল হওয়ার পেছনে কারণ হলো ভীমকুণ্ডের জলের সাথে কোনো সমুদ্রের যোগ আছে। হয়তো তাই জন্যেই পাম্প দিয়ে অত জল বার করার পরেও জলস্তর একটুও কমেনি। এর জলের কালার এতটা স্বচ্ছ নীল বলে একে অনেকে নীলকুণ্ড বলে থাকেন। জায়গাটা যে শুধু রহস্যময় তা নয়, জায়গাটা হিন্দু ধর্মের অনেকের মতে একটি পবিত্র স্থান বলেও বিবেচিত হয়। তার দুটো কারণ। কথিত আছে পঞ্চপাণ্ডব যখন দ্রৌপদীকে সঙ্গে নিয়ে বনবাসে যাচ্ছিলেন তখন এই পথ ধরেই যাচ্ছিলেন, আর সেই সময় দ্রৌপদীর ভীষণ জল তেষ্টা পেয়ে যায়, কিন্তু কোথাও কোনো জলের নিশানা পাওয়া যাচ্ছিল না। তখন বাধ্য হয়ে ভীম তার গদা দিয়ে একটা প্রচন্ড আঘাতে এই কুণ্ড তৈরি করেন। এই ভীমকুণ্ডের জলের কালার এত স্বচ্ছ হওয়ার পেছনে দ্বিতীয় কারণ হলো পৌরাণিক মতে নারদ মুনি এই জলাশয়ের কাছেই ভগবান বিষ্ণুর জন্য সাধনা করেন। ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে এই জলাশয় থেকে দর্শন দেন। তাই জন্যে এই ভীমকুণ্ডের জলের কালার এতটা স্বচ্ছ নীল বলে অনেকেই মনে করেন। আবার অনেকে এটাও মনে করেন যে সংক্রান্তির দিন এই জলাশয়ে স্নান করলে অনেক পুণ্যার্জন হয় এবং অনেক অসুখও সেরে যায়। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে। আমরা আবারও ফিরে আসবো এরকমই আর একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।